ভালোবেসে বিয়ে করার 7 বছরও যখন সন্তান হয় না, তখন বাবা মাও আমাকে চাপ দিতে শুরু করে যে ওই স্বামীকে ছেড়ে আয়, ওর কাছে থাকার দরকার নাই, তোকে আরেকটা বিয়ে দিব। তোর স্বামীর ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, বিজনেস নাই। আমার স্বামীর একটা বাড়িও ছিল না থাকার মতো, এখনো নাই। ইনকাম নাই, মাত্র 5,000 টাকা বেতনে চাকরি করে। ওই অবস্থাতেও আমরা দিন কাটিয়েছি। এখন আমরা মাশাআল্লাহ ভালো। 7 বছর পেরিয়ে যখন 8 বছরে আমাদের ঘরে ছোট্ট একটা মিষ্টি সোনা এলো, তাকে নিয়েও কত যুদ্ধ। সেই যুদ্ধ পেরিয়ে আমরা এখন, আমার মেয়ের বয়স আলহামদুলিল্লাহ 2.5 বছর, সুখে শান্তিতে সংসার করছি। হয়তো আমাদের মাঝে কোনো টাকা পয়সা নেই, আমাদের ঘর বাড়ি নেই, টাকা নেই, আমি আর কিন্তু আয়শা এখন বাইরে যাব। আমাদের মাঝে আয়শা, তুমি কি শান্তি বাইরে আছে, যাবে? ভালোবাসা আছে, আয়শার জ্বর ঠান্ডা সম্মান আছে। যদিও, আমার স্বামী আমাকে তাছাড়াও ঘরের যথেষ্ট কিছু কাঁচা সম্মান বাজার করে, লাগবো, ওগুলা ভালোবাসা দেয়, কেনাকাটার জন্য যাব। যত্ন করে। চলো আয়শা, তোমাকে রেডি করে দিই, চলো আমরা বাইরে যাওয়ার জন্য আয়শাকে রেডি করাবো এখন। আয়শার এই জামাটা বানাই দিছিলাম গত বছর রমজানে, আমি নিজেই বানাই দিছিলাম এই জামাটা। আর এটা হচ্ছে ওর সবচাইতে প্রিয় একটা ড্রেস, তো যেখানেই যাক এই ড্রেসটাই পরবো সব সময়। পুরা একটা বছরের বাইরে আমরা যেখানে গেছি ও শুধু এই ড্রেসটাই পরবো, এই ড্রেসটার পাগল সে। আর মেশিনটা নষ্ট, এই ড্রেসটা দেখে সে আবার খুশি, কারণ সে আবার এই ড্রেসটা পাইছে। এই ড্রেসটা পরে সে এখন বাইরে যাবে। ফিতাও বেঁধে দিতে হবে। এমনি সে তার মাথা ধরতে দেয় না, কিন্তু যখন সে শুনে সে বাইরে যাবে, তখন তার মাথা থেকে শুরু করে জুতা পর্যন্ত সব কিছু কমপ্লিট করতে হবে। মাথায় আঁচড়াতে হবে, ক্লিপ করতে হবে, চোখে চশমা দিতে হবে, জুতো পরতে হবে, সেগুলো পরে আবার নানান স্টাইল করবে। এই সব করতে করতে তারপরে সে বাইরে যাবে, এছাড়া সে কখনোই বাইরে যাবে না। তো একটা সানগ্লাস পরে কত ঢং, কত স্টাইল করছে, তার উপর সে তার প্রিয় ড্রেসটাও পেয়েছে। আজকে তো তার কোনো কথাই নেই, সে নাচ করে ঘুরে। 200 টাকা নিয়ে বাজারে যাচ্ছি কাঁচা বাজার করার জন্য, দেখি কি কি আনতে পারি। 200 টাকার বাজার। ছোট্ট একটা লাউ, একটা পেঁপে, এক চিল মিষ্টি কুমড়া, 2-1টি পালং শাক। পালং শাকটা চিংড়ি মাছটা কিন্তু খুবই মজা লাগে। আমরা সবকিছু করতে যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, পালং শাক দিয়ে চিংড়ি মাছ